ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আমার আজকের রেসিপি পোহা কাটলেট বা চিড়ে কাটলেট। কাটলেটটি খেতে খুবই টেস্টি হয়। সকালে বা বিকেলের টিফিনে এই কাটলেটটি থাকলে একেবারে জমে যায়। চলুন তাহলে দেখে নিই চিড়ে কাটলেট বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। এই চিড়ে কাটলেট বানাতে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিড়ে। চিড়েতে অনেক নোংরা থাকে, তাই চিড়ের মধ্যে জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। চিড়ের জল 2 বার পাল্টে নিয়ে শেষে এটিকে স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। এখন এই চিড়েকে এইভাবে 5 মিনিট রেখে দিচ্ছি যাতে এর এক্সট্রা জল বেরিয়ে যায়। 5 মিনিট পর এটিকে একটি বোলের মধ্যে নিয়ে হাতে করে মেখে নেব। এই চিড়েটি খুব বেশি শক্ত যেন না হয়, এটি নরম অথচ ঝরঝরে হবে। চিড়েটিকে হালকা করে মেখে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি মিডিয়াম সাইজের ম্যাশ করা আলু সেদ্ধ। চিড়ে ও আলুটিকে এখন একসঙ্গে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এর টেক্সচারটা দেখুন এরকম হয়েছে। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিচ্ছি গ্রেটেড 2 টেবিল স্পুন ক্যাপসিকাম এবং গ্রেটেড 2 টেবিল স্পুন গাজর। গাজর ও ক্যাপসিকামটিকে এই গ্রেটারে গ্রেট করে নিয়েছি। দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি, 1 টিস্পুন আদা কুচি, 1/4 কাপ ধনে পাতা, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন আমচুর পাউডার, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিচ্ছি আধো ভাঙা 1/4 কাপ চিনেবাদাম। সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো মাখানো হয়ে গেছে। এখন হাতে অল্প তেল নিয়ে এখান থেকে কিছুটা মিক্সচার নিয়ে গোল করে চ্যাপ্টা শেপ দিয়ে দেব। এক হাতে গোল করে নেওয়ার পর 2 হাত দিয়ে এইভাবে চেপে চেপে চ্যাপ্টা শেপ দিয়ে দিচ্ছি। সাইডগুলোকেও এইভাবে সমান করে নিচ্ছি যাতে এটি পুরোপুরি গোল হয়। এইভাবে আরও একটি কাটলেট আপনাদের কাছে করে দেখাচ্ছি। বোল থেকে কিছুটা মিক্সচার নিয়ে এক হাতে এইভাবে গোল করে 2 হাত দিয়ে চেপে চেপে একে গোল চ্যাপ্টা শেপ দিয়ে দিচ্ছি। এর সাইডগুলো এইভাবে গোল করে নিচ্ছি। এইভাবেই সমস্ত কাটলেটগুলো রেডি করে নিলাম। এখন একটি প্লেটে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন ব্রেড ক্রাম্বস। কর্নফ্লাওয়ারে সামান্য জল দিয়ে গুলে নেব। এরপর একটি করে কাটলেট এই কর্নফ্লাওয়ারের মধ্যে এভাবে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। প্রতিটি কাটলেটকেই আমাদের এই একইভাবে কোট করে নিতে হবে। এইভাবেই একটি একটি করে কাটলেট রেডি করে নিয়েছি। এখন একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল। তেল গরম হয়েছে কিনা আমি একটু ব্রেড ক্রাম্বস দিয়ে দেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন একটি একটি করে কাটলেটগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। বেশি হাই হিটে কাটলেটগুলোকে ভাজলে এর ভেতরে কাঁচা রয়ে যাবে। কাটলেটগুলোকে উল্টে পাল্টে 2 দিক ভালো করে ভেজে নিচ্ছি। কাটলেটগুলোর বাইরের কালার বাদামি হয়ে গেলে এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আমি এই কাটলেটগুলোকে ডিপ ফ্রাই করেছি, আপনারা এগুলোকে শ্যালো ফ্রাইও করতে পারেন। একইভাবে বাকি কাটলেটগুলো
তেলে ভেজে নিচ্ছি। একইভাবে সমস্ত কাটলেটগুলো ভেজে নিয়েছি। এখন আপনাদের দেখাচ্ছি কাটলেটগুলো কতটা মুচমুচে হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন এটি বাইরে থেকে কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন এটি দেখতে এবং খেতে অপূর্ব। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।